প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 9-এর কিছু প্রজেক্ট বা প্রকল্প দেওয়া রয়েছে। সেই প্রকল্পের মধ্যে কি কি প্রকল্প দেওয়া রয়েছে এবং এই প্রকল্পের মধ্যে আমরা একটা প্রকল্প নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কেস স্টাডি বা বিষয় সমীক্ষণ। আমাদের যে প্রজেক্ট গাইড বা প্রকল্প সহায়ক আমাদের কতগুলো প্রকল্প রয়েছে সেটা তোমাদের আগে জানিয়ে দিই। আমাদের সাধারণত প্রকল্প 6টি রয়েছে। 6টি প্রজেক্টের মধ্যে যে কোনো একটি প্রজেক্ট ক্লাস 9-এ করতে হয়। তার মধ্যে রয়েছে ক্ষেত্র সমীক্ষা, প্রকৃতি পাঠ, বিষয় সমীক্ষণ, সৃষ্টিশীল রচনা, মডেল নির্মাণ ও শিক্ষণ সামগ্রীর সাহায্যে মূল্যায়ন। এগুলো আমরা সবগুলোই করব। তোমরা যদি কমেন্টে লেখো তাহলেই কিন্তু আমরা করব। ঠিক আছে, সব থেকে আগে আজকে যেটা আমরা প্রকল্প সেটা হচ্ছে কেস স্টাডি। কেস স্টাডির মধ্যে কি কি লিখতে হয়, কিভাবে করতে হয় সেটা একটা আলোচনা করব আজকে। ঠিক আছে, তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কেস স্টাডি বা বিষয় সমীক্ষণ ব্যাপারটা আমাদের কাছে একদম নতুন। যে আমরা এটা কীভাবে করব সেটা কিন্তু আমাদের জানা নেই। তাহলে আমরা এটা কিভাবে করছি সেটা একটু আলোচনা করছি। ঠিক আছে, তো দেখো সব থেকে প্রথমে আমাদের এটা কি করতে হবে সেটা একটু বলে নিই। আমাদের প্রথমে এটা একটু 100% আছে, একটু বাড়িয়ে নিতে পারি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কেস, এটা আরেকটু ছোট করতে হতে পারে, 125% করে দাও। ঠিক আছে, এই যে কেস স্টাডি, ঠিক আছে, বা বিষয় সমীক্ষণে কী কী লিখতে হয় সেটা দেখো এখানে আমরা একটা আলোচনা করছি। সব থেকে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কেস স্টাডির প্রথম হচ্ছে ভূমিকা। ভূমিকা কী করতে হয়? বিষয় সমীক্ষণ হলো এমন বিষয় সমীক্ষণ হলো কোনো একটি নির্দিষ্ট বিষয়ের খুঁটিনাটি তথ্য পর্যালোচনা করা। এটি একটি ক্ষুদ্র বিষয় সমীক্ষণ দ্বারা শিক্ষার্থীরা সামগ্রিক বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। বিষয় সমীক্ষণের মাধ্যমে বিশেষ ব্যবস্থাপনার নকশা করা হয়, যার সাহায্যে অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। আমাদের মধ্যে উদ্দেশ্য লিখতে হয়। কী কী তার উদ্দেশ্য? আমাদের এখানে 3টে উদ্দেশ্য দেওয়া রয়েছে, এর বেশিও তুমি নিজের থেকে বানিয়েও কিন্তু পয়েন্টে লিখতে পারো। উদ্দেশ্য হচ্ছে 1, এর উদ্দেশ্য হলো তথ্যের সমস্ত উৎসকে কাজে লাগিয়ে বিষয় সম্পর্কিত সব তথ্য সংগ্রহ করা। 2 নম্বর হচ্ছে যে বিষয়ের উপর সমীক্ষা করা হয় সেই বিষয় সম্বন্ধে বিশদ জ্ঞান লাভ করা। আর 3 নম্বর হচ্ছে পুঁথিগত বিদ্যা আরও ভালোভাবে উপস্থাপন করা, যাতে বিষয়টি সহজবোধ্য হয়। ঠিক আছে, বিষয় সমীক্ষণের পদ্ধতি কি হতে পারে? বিষয় সমীক্ষণের যে পদ্ধতি হয়, বিষয় সমীক্ষণ করার সময় কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় যাতে সুস্থভাবে বিষয়টি ব্যাখ্যা করা যায়। 1 নম্বর, পরিকল্পনা। যে বিষয়ে সমীক্ষা করা হবে তার সম্বন্ধে সঠিক পরিকল্পনা করা হয়। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে তথ্য সংগ্রহ। যে বিষয় সমীক্ষণ করা হবে সেই সম্বন্ধে বিশদ তথ্য সংগ্রহ করা হয়। 3 নম্বর হচ্ছে উপকরণ। বিষয় সমীক্ষণের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে হবে। এবং শেষে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে পর্যবেক্ষণ। যে কাজটি করা হবে সেটি ভালোভাবে পর্যবেক্ষণ করা জরুরি এবং সেই তথ্য নোট বইতে তুলে নিতে হবে এবং তার থেকে সিদ্ধান্তে উপনীত হতে হবে। তো এই হচ্ছে আমাদের মোট বিষয়। এবার দেখো আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে বিষয় কোন স্প্রিংয়ের ইয়ং গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয়। তাহলে দেখো কোনো স্প্রিংয়ের যে ইয়ং গুণাঙ্ক, আমরা যদি ইয়ংস মডুলাস বা ইয়ং গুণাঙ্ক বার করতে চাই তাহলে আমরা কীভাবে কী লিখতে পারি? তাহলে সব থেকে প্রথমে লিখতে হবে ভূমিকা। কোনো পদার্থকে বল প্রয়োগের মাধ্যমে তার আকৃতি দৈর্ঘ্য পরিবর্তন করতে চেষ্টা করলে পদার্থটি নিজে তার আগের অবস্থায় আসতে চায়। পদার্থের এই ধর্মকে বলা হয় স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। প্রত্যেক পদার্থের স্থিতিস্থাপকতা আছে। ইস্পাত ও রাবারের মধ্যে দেখা যায় ইস্পাতকে তার দৈর্ঘ্য পরিবর্তন করতে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেই পরিমাণ দৈর্ঘ্য পরিবর্তন করতে রাবারের ক্ষেত্রে অনেক কম পরিমাণ বল প্রয়োগ করতে হয়, এটা আমরা জানি। তাই ইস্পাতের ইয়ং গুণাঙ্ক বেশি। যেহেতু ইস্পাত দিয়ে স্প্রিং তৈরি করা হয় সেহেতু আমরা স্প্রিংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করব। তাহলে কীভাবে নির্ণয় করব সেটা আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো আমাদের এখানে কীভাবে নির্ণয় করতে হয় সেটাও একটু
তোমরা দেখে নেবে, ঠিক আছে। তাহলে দেখো কীভাবে লিখতে হচ্ছে, আমরা একবার দেখে দিই। এখন পর লিখবে বিষয় সমীকরণ, কেস স্টাডি, ভূমিকা, উদ্দেশ্য, বিষয় সমীকরণের সিদ্ধান্ত এবং বিষয় কোণে স্প্রিং ইয়ং গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয়। প্রথমে লিখতে হবে ভূমিকা। তারপরে কি লিখতে হবে, তারপরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে, তারপরে দেখো আমরা আরেকটু এটাকে বড় করে নিই, ঠিক আছে। তারপরে যেটা আছে উদ্দেশ্য, আমাদের এটার উদ্দেশ্য এখন যেটা দেখালাম যে উদ্দেশ্য কিভাবে কি করতে হবে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। উদ্দেশ্য হচ্ছে যে আমরা স্থিতিস্থাপকতা সম্বন্ধে পড়েছি, বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখার উদ্দেশ্য এই সমীক্ষাটি করা হবে, ঠিক আছে। 2 নম্বর, আমরা স্প্রিং ছাড়াও রবার, তামার, তার ইত্যাদি দিয়ে সমীক্ষাটি করে বিভিন্ন বস্তুর স্থিতিস্থাপকতা তুলনা করতে পারবো। 3 নম্বর, স্থিতিস্থাপকতা সম্বন্ধে গভীর জ্ঞানের উদ্দীপনা তৈরি, ঠিক আছে। দেখো এইভাবে আমরা তার উদ্দেশ্য রয়েছে কি, তার পদ্ধতিগত পদ্ধতি আমি আগে বলেছি, পদ্ধতি একটা অবলম্বন করতে হবে, উপকরণ নিতে হবে, তারপরে এটা করতে হবে। তাহলে পদ্ধতি আমরা কি দিয়েছি, আমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা 4-5 জন করে একটা গ্রুপে ভাগ হয়ে গিয়ে প্রত্যেকটা গ্রুপ দলগতভাবে কাজ করেছি। প্রথমে আমরা গ্রুপের মধ্যে ঠিক করেছি স্প্রিংয়ের স্থিতিস্থাপকতা নির্ণয় করব। 2 নম্বর, স্থিতিস্থাপকতা সম্বন্ধে বিশদ তথ্য আমাদের পাঠ্য বই থেকে এবং শিক্ষক মহাশয়ের কাছ থেকে জানতে পারি। 3 নম্বর, এরপর যে উপকরণ প্রয়োজন, যেমন ওজন বাক্স, ছোট স্প্রিং, আংটা, বাটখারা ঝোলানোর পাত্র, গ্রাফ পেপার, কাঠের স্কেল, এগুলো আমাদের, এছাড়াও আরও কিছু বিভিন্ন উপকরণ লেগে থাকে। স্প্রিংকে আংটার সঙ্গে ঝুলিয়ে বিভিন্ন ওজনের বাটখারা ওজন পাত্রে রাখা হলো এবং স্প্রিংয়ের প্রসারণ খাতায় তুলে রাখা হলো। ভর ও প্রসারণের তথ্য থেকে আমরা লেখচিত্র অঙ্কন করলাম। তবে দেখো এখানে একটা লেখচিত্র দেখানো হয়েছে, এটা হচ্ছে ভর আর এটা হচ্ছে বিস্তৃতি। তাহলে এখানে ও পর্যন্ত, এরপর দেখো হুকের সূত্র মেনে চলে, ও থেকে এ পর্যন্ত, এখান থেকে হুকের সূত্র কিন্তু মেনে চলে না। তাহলে দেখো বি স্থায়ী বিকৃতি তৈরি হয়, এক্ষেত্রে হুকের সূত্র মানে না। এ থেকে বি, এখানে কিন্তু হুকের সূত্র মানবে না। সি অসহ পীড়ন বা যে পীড়নে প্রয়োগ করলে তার বা স্প্রিং ছিঁড়ে যায়, সি পয়েন্টে এলে কিন্তু তারটা ছিঁড়ে যাবে। তাহলে কি স্থায়ী বিকৃতি তৈরি হয়, এক্ষেত্রে হুকের সূত্র মানে না, হুকের সূত্র শুধু মানবে ও থেকে এ পর্যন্ত, রাইট। তারপরে তথ্য বিশ্লেষণ এবং শেষে হবে সিদ্ধান্ত। তথ্য বিশ্লেষণ, পরীক্ষা থেকে প্রাপ্ত ফলাফল অনুসারে দেখা গেল একটি সরলরেখা পেলাম যা হুকের সূত্র অনুযায়ী সঠিক। সিদ্ধান্ত, এই পরীক্ষাটি থেকে আমরা হুকের সূত্রের সত্যতা যাচাই করি এবং ভবিষ্যতে অনেক সহজে কিভাবে বিভিন্ন বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করব তার প্রক্রিয়া জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এইভাবে তোমাদের কিন্তু এই সমীক্ষাগুলো করতে হবে বা আমাদের প্রজেক্টগুলো করতে হবে। তো দেখো আজকে যেটা শেখালাম সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা আমরা শেখালাম, যেটা হচ্ছে আমাদের কেস স্টাডি, যেটা হচ্ছে আমাদের বিষয় সমীক্ষণ। তো আরও কিছু প্রজেক্ট রয়েছে আমাদের, সব মিলে 6টি প্রজেক্ট রয়েছে, আমরা সবগুলোই করব তোমাদের জন্য। তোমরা অবশ্যই তার জন্য কমেন্টে আমাদের জানাবে, আমরা সবগুলোই করে দেখাবো। আজকে তোমাদের দেখালাম যেটা, সেটা হচ্ছে আমাদের বিষয় সমীক্ষণ। এরপর আমাদের রয়েছে ক্ষেত্র সমীক্ষা রয়েছে, প্রকৃতি পাঠ রয়েছে, সৃষ্টিশীল রচনা রয়েছে, মডেল নির্মাণ এবং শিখন সামগ্রীর সাহায্যে মূল্যায়ন, সবগুলো কিন্তু করে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। এবং তোমাদের যদি আরও কোনো প্রজেক্ট সম্বন্ধে জানতে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লেখো, আমরা আবার এই ভিডিও নিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আবার বলছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।